ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের পড়ার টপিকটা হবে নিউরাল ক্রেস্ট সেল। নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভ কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা যেরকম অ্যানাটমিতে আসে সেরকম ডেন্টাল অ্যানাটমিতেও প্রচুর পরিমাণে আসে। তাই আজকে আমরা নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভটা ইজি ওয়েতে কীভাবে মনে রাখবো সেটাই তোমাদেরকে বলবো। আর একই সাথে মোরলা শর্ট নোট আসে, তো ওইটাও একটু বলে দেবো। তো প্রথমে আসো নিউরাল ক্রেস্ট সেল ডেরিভেটিভসের মধ্যে কী কী পড়বা। যেহেতু ওটা পরে বলি, আগে বলি যে ডেরিভেটিভসের মধ্যে কী কী আছে। মনে রাখবো যে যেহেতু আমরা এখন ব্রেন আইবল কার্ডটা দিচ্ছি, তাই না? তাহলে এখানে অবশ্যই আমাদের কী কী বোনস আসবে, কানেকটিভ টিস্যু আসবে অ্যান্ড বোনস অফ দ্য ফেস অ্যান্ড স্কাল, অর্থাৎ আমাদের ফেস অ্যান্ড স্কালে যা যা বোনস আছে সেগুলো সব এখানে আসবে। একই সাথে আসবে কানেকটিভ টিস্যু। তাহলে যেহেতু ফেস অ্যান্ড স্কালের বোনস আসতেছে, তাহলে কেউ চামড়া আসবে না, স্কিনটা আসবে না? অবশ্যই আসবে। তো এই যে স্কিনটা আসবে একে আমরা বলছি ডার্মিস। তাহলে এটাকে আমরা কী বলবো? ডার্মিস ইন ফেস অ্যান্ড নেক। তাহলে প্রথমেই বলছি কানেকটিভ টিস্যু অ্যান্ড বোনস অফ দ্য ফেস অ্যান্ড স্কাল, তারপর বলছি ডার্মিস ইন ফেস অ্যান্ড নেক। তাহলে ওর বোনস আসবে অ্যান্ড বোনসের সাথে ডার্মিস আসবে। কিন্তু ডার্মিসে একটা জিনিস খেয়াল করবো, যেখানে আমরা ফেস অ্যান্ড স্কাল পড়ছিলাম, কিন্তু স্কালের তো কোনো ডার্মিস নাই ওভাবে, তাই না? উপরে জাস্ট একটা চামড়া আছে। তো এখানে ডার্মিস বলতে আমরা কী বলবো? ফেস অ্যান্ড নেক। তারপরে আসে দুই ধরনের নার্ভ এখানে থাকবে। একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, আর একটা স্পাইনাল বা ডরসাল রুট গ্যাংলিয়া। তো দুই ধরনের নার্ভ কিন্তু আজ আমরা ব্রেন আইবলের সময় পড়েছি, যে আমাদের এখানে থাকে ক্রেনিয়াল নার্ভ 12 পেয়ার্স অ্যান্ড স্পাইনাল নার্ভ 31 পেয়ার্স। তো ওইটাই জাস্ট মনে রেখে বলবা ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া অ্যান্ড স্পাইনাল নার্ভ গ্যাংলিয়া। এরপর মনে রাখবা যে এখানে আমরা পড়েছিলাম সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, ওইটা মনে রাখবা যে এখানে আসবে সিম্প্যাথেটিক চেইন অ্যান্ড প্রি অ্যাওরটিক গ্যাংলিয়া। তাহলে এদিকে আসবে সিম্প্যাথেটিক চেইন অ্যান্ড প্রি অ্যাওরটিক গ্যাংলিয়ন। আর আরেকটা সিম্প্যাথেটিক চেনের সাথে মিলায় মনে রাখবো প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তাহলে সিম্প্যাথেটিক চেন অ্যান্ড প্রিঅ্যাওরটিক গ্যাংলিয়া, আর আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে? আর যেহেতু বলেছিলাম যে আমরা ডেন্টালে পড়ি, ডেন্টালে কিন্তু দাঁতের প্রত্যেকটা পার্টস অনেক ইম্পর্টেন্ট। তাহলে দাঁতের যে টিস্যুগুলো এগুলো বা সেল বলো, ওগুলো কোথা থেকে আসতেছে সেটাও কিন্তু লাগবে। তাহলে এখানে আমরা বলবো ওডোন্টোব্লাস্ট। ওডোন্টোব্লাস্ট তাহলে কোথা থেকে আসতেছে? নিউরাল ক্রেস্ট সেল থেকে আসতেছে। ঠিক আছে? তো এটা ডেরিভেটিভসটা ওডোন্টোব্লাস্ট, এটা কিন্তু অবশ্যই বলতে হবে। এটা যদি তোমরা না বলো তাহলে এক্সটার্নাল বলবে এখানে আর কি আছে, আর কি ডেরিভেটিভস আছে। তাই ওডোন্টোব্লাস্টটা এখানে মাস্ট বলতেই হবে। ঠিক আছে? একটু জোরে বলবা, সবার আগে বলবা ওডোন্টোব্লাস্ট। তারপরে আসো আর কি আছে। এখানে সেপ্টাম অফ হার্ট আছে। কোন সেপ্টামটা? কন্ট্রাঙ্কাল সেপ্টাম ইন হার্টে কন্ট্রাঙ্কাল সেপ্টামটাও এখান থেকে আসে। তাছাড়া এখানে আরও কিছু জিনিস আছে, যেমন এখানে সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড। এটাকে একসাথে তোমরা কীভাবে মনে রাখবা একটু বলে দিচ্ছি। মনে রাখবো যে সেল আছে, সেল আছে হচ্ছে 3টা। সেল কয়টা আছে? সেল আছে 3টা সেল কি? একটা তো আমরা পাইলাম সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড, আরও দুইটা হলো, একটা সোয়ান সেল আর একটা হচ্ছে গ্লিয়াল সেল। এই যে দেখো, একটা হচ্ছে সোয়ান সেল আর একটা গ্লিয়াল সেল। তাহলে 3টা সেল থাকবে আমাদের এখানে, সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড, সোয়ান সেল আর গ্লিয়াল সেল। তাছাড়া কি থাকবে? অ্যাড্রেনাল মেডুলা থাকবে, মেনিনজেস থাকবে আর মেলানোসাইট থাকবে। এই মেনিনজেস আর মেলানোসাইটটা তোমরা কীভাবে মনে রাখবা? মেনিনজেস আর মেলানোসাইটটা মনে রাখবা এম দিয়ে, অর্থাৎ এম ফর মেলানোসাইট আর এম ফর মেনিনজেস। ঠিক আছে? এই যে দেখো, দুইটা এম আছে, এম ফর মেলানোসাইট আর এম ফর মেনিনজেস। তাহলে আমরা এটাকে এম দিয়ে মনে রাখবো, যে এম ফর মেলানোসাইট, এম ফর মেনিনজেস। ঠিক আছে? আর আরেকটা লাস্টে আছে স্মুথ মাসেল সেল টু ব্লাড ভেসেলস অফ দ্য ফেস অ্যান্ড ফর ব্রেন। তাহলে আমাদের যে স্মুথ মাসেল সেল আছে সেটা কিসের? ব্লাড ভেসেলস। কার ব্লাড ভেসেলস? ফেস আর ফোর ব্রেনের। এতক্ষণ কিন্তু আমরা ফেস আর স্কাল বলেছিলাম, তাহলে এখানে আসবে ফেস অ্যান্ড ফোর ব্রেনের স্মুথ ব্লাড ভেসেলস। ঠিক আছে? মানে স্মুথ মাসেল সেল, স্মুথ মাসেলস এর কার ব্লাড ভেসেলস অফ দ্য ফেস অ্যান্ড ফোর ব্রেন। তাহলে এটা বলো কত ইজি হয়ে গেল না আমাদের নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস। আবার একটু রিভিশন করি। প্রথমে কি ছিল? প্রথমে আমরা ওখানে পড়েছিলাম যে নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস থেকে কী আসে। কী আসে? প্রথমে বলেছি যে কানেকটিভ টিস্যু অ্যান্ড বোনস অফ দ্য ফেস অ্যান্ড স্কাল। কানেকটিভ টিস্যু আসছে আর বোনস অফ দ্য ফেস অ্যান্ড স্কাল। তারপরে এটার সাথে মিলাই রেখে আমরা পড়েছিলাম ডার্মিস ইন ফেস অ্যান্ড নেক। তারপরে পড়েছিলাম দুই ধরনের নার্ভ গ্যাংলিয়া, একটা ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, একটা স্পাইনাল নার্ভ গ্যাংলিয়া। এরপর সেলগুলোকে মনে রেখেছিলাম একসাথে 3টা সেল থাকে, একটা হচ্ছে সি সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড, একটা সোয়ান সেল, একটা গ্লিয়াল সেল। তারপরে আসলে দুই ধরনের চেইন থাকে, একটা সিম্প্যাথেটিক চেইন প্রিঅ্যাওরটিক গ্যাংলিয়া, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, মানে জিআই ট্র্যাক্টে যে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা থাকে সেটা। এখানে চেইন পড়েছে, এখানে গ্যাংলিয়া পড়েছে, একটু মনে রাখবে। তারপরে আসো, এখানে তো বললাম ক্রেনিয়াল নার্ভ আর ডরসাল নার্ভ গ্যাংলিয়া, তারপর কন্ট্রাঙ্কাল সেপ্টাম ইন হার্ট, আর হচ্ছে ওডোন্টোব্লাস্ট। ওডোন্টোব্লাস্টটা মাস্ট বলতেই হবে।
এরপরে আসে অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা পরে আছে সোয়ান সেল, গ্লিয়াল সেল। আচ্ছা, এটা পড়েছি। আর এম দিয়ে দুইটা, একটা হচ্ছে মেনিনজেস, একটা মেলানোসাইট। মনে রাখবা ব্রেইনের কাভারিং কিন্তু মেনিনজেস। তাহলে আমরা যে এখানে এত ব্রেইন ব্রেইন বলতেছি, যে ব্রেইনের হচ্ছে ইয়েটা আসে, বোনস আসে, তারপর টার্মিসটা আসবে ফেসে, তাহলে ব্রেইনের কাভারিং কি আসবে না? অবশ্যই আসবে। তাহলে ব্রেইনের কাভারিংটা হচ্ছে মেনিনজেস। তাহলে মেনিনজেসটা কী দিয়ে থাকে? এম দিয়ে। এম দিয়ে একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে মেলানোসাইট, এটাও কিন্তু এম দিয়ে হবে। এরপর আসে এখানে হবে স্মুথ মাসল সেল টু ব্লাড ভেসেলস অফ ফেস অ্যান্ড ফোরব্রেন। মানে আমাদের ফোরব্রেন আর ফেসের যে স্মুথ মানে ব্লাড ভেসেলসগুলো আছে, তাদের স্মুথ মাসেলগুলো এখানে আসবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের নিউরাল ক্রিস্টাল ডেরিভেটিভস। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে। আর নিউরাল ক্রিস্ট কাকে বলে, নিউরাল ক্রিস্টাল, এই সংজ্ঞাটাও কিন্তু পড়বে, কারণ এটা প্রায়ই শর্ট নোটে এসে থাকে। যেমন অ্যানাটমিতে আসে তেমন ডেন্টাল অ্যানাটমিতে আসে। তো পরবর্তী আরেকটা ভিডিও দেবো তোমাদেরকে জার্ম লেয়ার অ্যান্ড ডেরিভেটিভস নিয়ে, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।